প্যারানরমাল বা জিন বিষয়ে ইসলাম কি বলে? আমাদের সমাজে প্রচলিত কিছু আতঙ্কের মধ্যে ভূত, জিন অন্যতম। আবার আমরা অনেকে এই বিষয়গুলো জানতে উৎসুক। অনেকে এই বিষয়গুলোকে প্যারানরমাল বিষয় বলে অভিহিত করে থাকি। এখন দেখা যাক এই ব্যাপারে ইসলাম কি বলে। ভূত বলে কিছু ইসলামে সমর্থিত নয়, যেটা আছে তা হলো জিন। জিন হচ্ছে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। প্রাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস অন্যান্য আরব এবং এর কাছাকাছি এলাকায় বিদ্যমান ছিল। আরবি জিন শব্দটির আক্ষরিক অর্থ কোনো কিছু যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। বৈজ্ঞানিকেরা এখনও জিনের অস্তিত্বের প্রমাণ আবিষ্কারে সক্ষম হননি। তবে বিভিন্ন মুসলমান সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশীভূত করা বা জিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে। উইকিপিডিয়া। কুরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন সূরা হতে অনেক আয়াত রয়েছে। যেমন, যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কুরআন পাঠ শুনছিল। তারা যখন কুরআন পাঠের জায়গায় উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাক। অতঃপর যখন পাঠ সমাপ্ত হল, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে জিন সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। সূরা আল আহকাফ ২৯। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবীগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনে সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা আমাদের গোনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল। সূরা আল আনাম ১৩০। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত ৫৬। হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্য কুলায়, তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। সূরা আর রহমান ৩৩। বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে জিনদের একটি দল কুরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি। সূরা জিন ১। আর এই যে মানুষের মধ্যের কিছু লোক জিনজাতির কিছু লোকের আশ্রয় নিত, ফলে ওরা পাপাচার বাড়িয়ে দিত। সূরা জিন ৬। কুরআন এবং হাদিস অনুসারে জিনদের তৈরি করা হয়েছে ধোঁয়াভিভূর আগুন, আরবি শব্দ নার হতে। কুরআনে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। সূরা আর রহমান ১৫। আরেকটি আয়াতে বলা হয়েছে, আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। সূরা আল হিজর ২৭। মানুষ ছাড়া অন্যান্য কিছু প্রাণী জিনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাওয়ার কারণেই তারা চিৎকার করে। বুখারী ৬:৩৫, মুসলিম ১৭:৪৭। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন।